সাকিব খানের সাথে ছবি দেখতে পারবো কিনা এটা সাকিব খান ভাইয়া ভালো বলতে পারবেন। অনেকটাই তো এগিয়ে আছে। আজকে যদি সেই দৌড়ে ইনসাফ এগিয়ে না থাকতো তাহলে তো আসলে আমরা এতটা সুন্দর করে স্পেশাল স্ক্রিনিং হতো না। উনি হচ্ছেন এমন একজন স্টার যার সাথে কাজ করার জন্য শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে সবাই একটা আশা থাকে এবং আমার কাছে মনে হয় না বিনা পারিশ্রমিকে কাজ করা খুব বড় একটা বিষয় যে আমি সাকিব ভাইয়ের নাম শুনে পাসিং ক্লাউড হয়ে যাব, সেটা তো হব না। আমাদের একদম ক্লাইম্যাক্সে কিছু মানুষ চলে আসছে যারা আসলে এত সুন্দর গেট আপে এসেছে, যেটা আমি এখন রিভিল না করি। আপনারা চলচ্চিত্রটা দেখেন। আমি বলবো যে সবার লুকসই খুবই সুন্দর ছিল। তাসনিয়া ফারিনের লুক সুন্দর ছিল, রাজ তো অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর গেট আপে ছিল। তারপরে আমাদের মোশাররফ করিম ভাইয়া খুব সুন্দর একটা ডিফারেন্ট লুকসে ছিল এবং আমাদের ক্লাইম্যাক্সে আমাদের যে মেইন মাসালা এলিমেন্ট আছে তারাও খুব ভালো করেছে। মিশা ভাইয়া খুব ভালো করেছেন। সো সবার গেট আপ লুকস খুবই ভালো ছিল। অনেকটাই তো এগিয়ে আছে। আজকে যদি সেই দৌড়ে ইনসাফ এগিয়ে না থাকতো তাহলে তো আসলে আমরা এতটা সুন্দর করে স্পেশাল স্ক্রিনিং হতো না বা আসতাম না। আমি তাণ্ডব দেখেছি, আমি উৎসব দেখেছি, আমি ইনসাফ দেখে ফেলেছি, তারপর আজকে স্ক্রিনিংয়ে এসেছি। আমি শুধু একটা চলচ্চিত্র এখনও দেখা বাকি আছে, সেটা হচ্ছে এশা মার্ডার, বাঁধন আপুর। আমি আশা করব খুব তাড়াতাড়ি মেয়েটাও দেখে ফেলবো। আমি নীলচক্রও দেখে ফেলেছি। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। সাকিব খানের সাথে ছবি দেখতে পারবো কিনা এটা সাকিব খান ভাইয়া ভালো বলতে পারবেন, প্রযোজক ভালো বলতে পারবেন, পরিচালক ভালো বলতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ভালো। উনি মেগা স্টার, মানে ওনাকে নায়ক হিসেবে কেমন লাগে এই প্রশ্নটা এটাও হাস্যকর। উনি একজন মেগা স্টার। উনি হচ্ছেন এমন একজন স্টার যার সাথে কাজ করার জন্য শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে সবাই একটা আশা থাকে। তো উনি কেমন এটা তো বলাই যাবে না। হি ইজ লাইক বিয়ন্ড দ্য ফেম। তো উনি হচ্ছেন মেগা স্টার, ওনাকে নিয়ে আর কিছু বলার নেই। কেমন রেমুনারেশন আমি আশা করি? আচ্ছা, এইটা হচ্ছে অনেকে যারা আসলে রেমুনারেশন ছাড়া কাজ করতে চায়, এটা শুধু সাকিব খান না, অনেক চলচ্চিত্র আছে যেখানে আর্টিস্টরা একদমই বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এটা তাদের পার্সোনাল চয়েস। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে স্ক্রিপ্ট কি, সাকিব ভাইয়ের সাথে বসতে হবে, কাজের ব্যাপারে বসতে হবে। এবং আমার কাছে মনে হয় না বিনা পারিশ্রমিকে কাজ করা খুব বড় একটা বিষয়। আমার মনে হয় একজন আর্টিস্টের যথাযথ পারিশ্রমিক পাওয়া উচিত। না, কেন সাকিব ভাইয়া প্রাধান্য পাবেন না? এখন সাকিব ভাইয়ের একটা চলচ্চিত্রে যদি আমার করার মতো কোনো অ্যাপিয়ারেন্সই না থাকে, কোনো কাজ না থাকে, সেখানে তো মানে আপনি তো এমনভাবে বলছেন যে আমি সাকিব ভাইয়ের নাম শুনে পাসিং ক্লাউড হয়ে যাব, সেটা তো হব না। আমি অবশ্যই গল্প দেখব, দেখে যদি মনে হয় যে এখানে এতটুকু আমি কাজ করতে পারবো, আমি করব। কেন করব না? বরবাদ এক জনারের হয়েছে, তাণ্ডব এক জনারের হয়েছে। তবে আমি বলবো যে আমার কাছে তাণ্ডবটা বেশি ভালো লেগেছে। কারণ হচ্ছে এখানে আমাদের দেশীয়, আমি বরবাদটাকে একটু আলাদা করে বলছি এই জন্য, কারণ পুরো প্যানেলটাই আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান। আর তাণ্ডবে আমাদের দেশীয় ডিরেক্টর, আমাদের দেশীয় আর্টিস্ট জয়া আপু কাজ করেছে, সাবিলা নূর ফ্যান্টাস্টিক জব, সে যেটা ফ্যান্টাস্টিক জব। সো সব কিছু মিলে আমি তাণ্ডবকে বেশি প্রাধান্য দিব বরবাদের চেয়ে।